সংসদে বিএনপির সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক বসতেছে। তো এই বৈঠকে মোটামুটি কর্মপন্থা ঠিক করবে যে কিভাবে এই জিনিসটা পরিচালিত হবে। তো জুলাই মাসের শুরুর দিকে বিএনপি তাদের সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে 12 সদস্য নিয়ে, আর বিরোধী দলকে 5 সদস্য দিয়েছিল। তো ওনারা তো আর জয়েন করেন নাই, কারণ ওনারা সংবিধান সংশোধন চান না, ওনারা সংবিধান সংস্কার চান। যে জুলাই সনদের আলোকে এবং ওনাদের যে নির্বাচনী ইশতেহার আছে 31 দফা, সেগুলির আলোকেই ওনারা এই সংবিধান সংশোধন কমিটি ঠিক করবে সব কিছু, যে কোনটা কোনটা করা যায়, কিভাবে করা যায়, কত দিনের মধ্যে করা যায়। তারপরে যদি ওরা যখন একটা রিপোর্ট সাবমিট করবে, সেই রিপোর্টের ভিত্তিতে সংসদে ওরা বিল আনবে। অবভিয়াসলি সেই বিলের উপরেও আলাপ আলোচনা হবে। তবে আমার বিএনপির প্রতি একটা সাজেশন হবে, জুলাই সনদের আলোকে, আপনাদের নির্বাচনী ইশতেহারের আলোকে যত রকমের সংবিধান সংশোধনের আইটেম আপনারা কনসিডার করবেন, সেগুলিকে 2-3টা গ্রুপে ফেলে ভাগ করে, যেই গ্রুপে প্রথম গ্রুপে যেগুলি অলমোস্ট আপনারা এখনই অ্যাগ্রি করেন এবং এগুলি জুলাই সনদের সাথেও মিলে, যেমন তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন তো অলরেডি 15th অ্যামেন্ডমেন্টকে রিভার্স করাতে এসেই গেছে। তো সেটা কিভাবে তত্ত্বাবধায়ক সরকার হবে, এটা তো কঠিন কিছু হবে না। তারপরে প্রধানমন্ত্রীর টার্ম 2 টার্ম হবে, 5-5-10 বছর, সেরকম আছে যেটা। এরকম আরও ছোট ছোট অনেকগুলি আছে যেগুলি অলরেডি আপনারা অ্যাগ্রি করেন, জুলাই সনদেও আছে। সেগুলিকে একটা গ্রুপে ফেলে সেগুলিকে দীর্ঘায়িত না করে যদি সংসদে বিল আনা শুরু করেন, যে এই যে জুলাই সনদের আলোকে 5টা-7টা জিনিস এখনই আমরা সংসদে নিয়ে আসতেছি, পাশ করে ফেলব। এটা করলে কি হবে, একদিকে যেমন বিএনপি বলতে পারবে যে দেখেন জুলাই সনদে এগুলি ছিল, আমাদেরও কমিটমেন্ট ছিল, এগুলি ইজিয়ার আছে, এখনই পাশ করে ফেললাম। দেখবেন তখন বিরোধী দলও একটা প্রেশারে পড়ে যাবে। পরে সেকেন্ড গ্রুপে যেগুলি আপনারাও মানেন, জুলাই সনদেও আছে, কিন্তু কিছুটা পরিবর্তন দরকার, যেগুলিতে আপনাদের নোট অফ ডিসেন্ট ফিসেন্ট ছিল আগে, তো সেই গ্রুপগুলিকেও কুইকলি প্রতিবেদন দিতে বলেন, যে সামান্য রদবদল করে তারপরে সংসদে বিল আনলেন। খামাখা ঝুলিয়ে রেখে কোনো লাভ নেই। আর থার্ড গ্রুপে যেগুলি কঠিন জিনিস, যেগুলি অনেক আলোচনা বিশ্লেষণ লাগবে, সেগুলিতে টাইম নেন। তাহলে আপনারা এই যে বিরোধী দল সবসময় বলে বেড়াবে এখন যে জুলাই সনদ করতেছে না, গণরায় করতেছে না, কিন্তু আপনারা যদি কিছু কিছু ইমপ্লিমেন্ট করা শুরু করেন যেগুলিতে সত্যিকার অর্থে দ্বিমতও নেই এবং সময় ক্ষেপণ করার কোনো কারণও নেই, তাহলে দেখবেন জিনিসটা জনগণের কাছেও ভালো লাগবে। বিএনপির মধ্যেও তো অনেকে চায় বিচার বিভাগের স্বাধীনতা, অন্যান্য স্বাধীনতা, প্রধানমন্ত্রীর টার্ম 2 টার্মের মধ্যে ফিক্স করে দেয়া, এরকম অনেক জিনিস আছে, তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা। তো এই সমস্ত জিনিস, নারীদের আরও পার্টিসিপেশন, তো এই সমস্ত জিনিস তো সবাই চায়। তো এইগুলি যদি ফটাফট আপনারা একটা ফার্স্ট গ্রুপে ফেলে এগুলি পাশ করায় ফেলেন, তাহলে জুলাই সনদের ইমপ্লিমেন্টেশন অলরেডি শুরু হয়ে যাবে। তাহলে আপনাদেরও বলে বেড়াইতে পারবেন, বিরোধী দলও একটু প্রেশারে পড়বে, বা বিরোধী দলও মনে করবে যে অলরেডি ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে, সাধারণ জনগণ দেখতে পারবে। তো এই জিনিসটা করা খুবই জরুরি। সেটা করলে আমার মনে হয় সরকার পক্ষ, বিরোধী পক্ষ, সাধারণ জনগণ, নিরপেক্ষ জনগণ সবাই খুশি হবে এবং দ্রুত জুলাই সনদের ইমপ্লিমেন্টেশন শুরু হবে।